لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। খানা খাওয়ার পদ্ধতি। হাদিস শরীফে খাবার খাওয়ার 3টি পদ্ধতির কথা বলা হয়েছে, যথা 1. উভয় হাঁটু উঠিয়ে বসা। এ পদ্ধতিতে খাবার খেলে পরিমিত খাবারই মানুষের পেটে প্রবেশ করতে পারে, অতিরিক্ত খাবার প্রবেশ করতে পারে না। আর যত কম খাবার পাকস্থলীতে প্রবেশ করানো যায় ততই রোগ ব্যাধি কম হয়। 2. 1 হাঁটু উঠিয়ে বসা। এ পদ্ধতিতে বসে খাবার খেলে পরিমাপের চেয়ে কিছু বেশি খাবার গ্রহণ করা যায়। এ পদ্ধতিতে বসে আহারকারী ব্যক্তি প্লীহা রোগ থেকে মুক্ত থাকে এবং তার উভয় মাংসপেশি মজবুত ও দৃঢ় হয়। 3. 2 হাঁটু গেড়ে বসা। এ পদ্ধতিতে খাবার কিছু বেশি খাওয়া যায়। এ পদ্ধতি শুধু ওইসব লোকের জন্য প্রযোজ্য যারা কঠোর পরিশ্রমী, পায়ে হেঁটে চলেন বা নিয়মিত ব্যায়াম করেন। চেয়ারে ও গাড়িতে উপবিষ্ট লোকদের জন্য এ পদ্ধতিতে খাবার গ্রহণ রোগ ব্যাধির প্রধান কারণ। আর প্রথম পদ্ধতিতে খেলে কখনো রোগ ব্যাধি হবে না ইনশাআল্লাহ। কোরিয়ার খাবার টেবিলে। আমি একবার কোরিয়া ভ্রমণে গিয়ে সেখানকার কিছু লোককে 2 হাঁটু উঠিয়ে 1 পা তুলে ও 2 পা গেড়ে বসে খানা খেতে দেখলাম। এমনকি চেয়ারে বসে আহারকারীগণও এ পদ্ধতি অবলম্বন করে খানা খাচ্ছিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনার এই পদ্ধতি কিভাবে গ্রহণ করলেন? তারা বললেন, বর্তমান যুগে মোটা হয়ে যাওয়া একটা জীবননাশক ব্যাধিতে পরিণত হয়েছে। গবেষণা দ্বারা একথা জানা গেছে যে এ ধ্বংসাত্মক রোগ থেকে মুক্তির পথ এটাই। এ সংক্রান্ত সকল চিকিৎসা ব্যর্থ প্রমাণিত হয়েছে, বরং উহা এ রোগকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে থাকে। আধুনিক গবেষণা আমাদের এ পদ্ধতি শিক্ষা দিয়েছে। এখন থেকে আমরা এ পদ্ধতির প্রচারণায় বই লিখে সারা বিশ্বে বন্টন করে দিব। যখন আমি তাদেরকে বললাম এ পদ্ধতি তো আজ থেকে শত শত বৎসর পূর্বে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এ কথা শুনে তারা বিস্মিত হয়ে বলল, তাহলে আপনারা কেন আমাদের তা শিক্ষা দেননি? আমি এক ইংরেজকে দেখলাম 2 হাঁটু উঠিয়ে খানা খাচ্ছে। জিজ্ঞাসা করলাম, এভাবে বসে খানা খাচ্ছেন কেন? তক্ষুনি সে পেটের ওপর হাত রেখে বলল, এর জন্য। চশমেদিদ ওয়াকিয়াত 106। খানা চিবিয়ে খাওয়া। হাদিসের উদ্ধৃতি দিয়ে উলামায়ে কেরাম খানা চিবিয়ে খাওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। আধুনিক গবেষণা একথার সত্যতা স্বীকার করেছে যে যারা খানা কম চিবিয়ে খায় তাদের দাঁত দ্রুত নষ্ট হয়ে যায়, আর এক পাশ দিয়ে চিবালে অন্য পাশের দাঁত নষ্ট হয়ে যায়। তাই উভয় পাশের দাঁত দ্বারা খানা চিবিয়ে খেতে হবে। খাবার না চিবিয়ে পাকস্থলীতে পৌঁছে দিলে তার ক্ষতিকর প্রভাব পড়বে দাঁতের ওপর, যার ফলে পেট ফুলে যাওয়া, পেটে গ্যাস হওয়া ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। মোট কথা, আমরা যদি আমাদের হজম প্রক্রিয়া সুস্থ রাখতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিবানোর সুন্নতকে চালু করা দরকার। প্লেট পরিষ্কার করা। খানা খাওয়ার পর ওই প্লেটকে পরিষ্কার করে খাওয়া উচিত। সাহাবায়ে কেরামগণ বলেন, অনেক প্লেটের মধ্য হতে নবীর প্লেটকে শনাক্ত করা যেত, কেননা সেটা হতো সবচেয়ে পরিচ্ছন্ন।
আর প্লেট পরিষ্কার করার পদ্ধতি হলো আঙ্গুল দ্বারা চেটে পরিষ্কার করা। আধুনিক বিজ্ঞানের গবেষণা অনুযায়ী খানার প্লেটের তলানিতে থাকে ভিটামিন, আর প্লেটে লেগে থাকা খাবারের অংশে থাকে ভিটামিন বি কমপ্লেক্স। আর তার মধ্যে থাকে এমন খাদ্য উপাদান যা পুরা খাবারের মধ্যে থাকে না। খাবারের মধ্যে বিদ্যমান খনিজ লবণ তো শুধু সেই অংশেই থাকে। ঠেস দিয়ে বসে খাওয়া উচিত নয়। ইসলাম হেলান দিয়ে বসে খানা খেতে নিষেধ করেছে, কেননা ঠেস দিয়ে বসে খাদ্য গ্রহণের মধ্যে 3টি অপকারিতা রয়েছে। এক, সঠিকভাবে খাবার চিবানো যায় না, ফলে যে পরিমাণ লালা খাদ্যের সাথে মিশ্রিত হওয়ার কথা ছিল তা হয় না, যার ফলে পাকস্থলীতে শর্করা জাতীয় খাবার, কার্বোহাইড্রেটস হজম হয় না, ফলে হজম প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। 2, ঠেস দিয়ে বসলে পাকস্থলী প্রশস্ত হয়ে যায়, যার ফলে অতিরিক্ত অপ্রয়োজনীয় খাবার পেটে চলে যায় এবং হজম প্রক্রিয়াতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। 3, ঠেস দিয়ে খাবারের ফলে অন্ত্র ও যকৃতের কার্যক্রম ব্যাহত হয়, একথা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। খাবার সময় আঙ্গুল চালনায় সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খানার মধ্যে আঙ্গুল চালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। খাবারের মধ্যে আঙ্গুল রাখার সময় পূর্ণ আঙ্গুল খানার মধ্যে ডুবিয়ে দিবে না। বস্তুত খাবারের মধ্যে আঙ্গুল চেটে খাওয়া জরুরি। খানার পর যদি আঙ্গুল চেটে না খাওয়া হয় তবে এর উপকার থেকে বঞ্চিত হতে হবে। তাছাড়া গোড়া পর্যন্ত আঙ্গুল চেটে খাওয়া সম্ভব নয়। তদুপরি কখনো আঙ্গুলের গোড়ায় এবং 2 আঙ্গুলের মধ্যে জীবাণু লেগে থাকে। তাই যদি কেউ সম্পূর্ণ আঙ্গুল খাবারের মধ্যে ডুবিয়ে দেয় তাহলে খাবারের মধ্যে রোগ জীবাণু মিলিত হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের শিক্ষণীয় ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ একবার 4 জন অভিজ্ঞ ডাক্তারকে একত্রিত করলেন। তন্মধ্যে একজন ছিল হিন্দুস্তানি, দ্বিতীয় জন রোমিও, তৃতীয় জন ইরাকি এবং চতুর্থ জন সওয়াদি। তারপর 4 জনকেই সম্বোধন করে বললেন, আপনারা এমন একটি ঔষধের নাম বলুন যা কোনো কিছুর জন্যই ক্ষতিকর নয়। হিন্দুস্তানি ডাক্তার বলল, আমার মতে হালিলা সিয়া বা কালো হালিলা। ইরাকি ডাক্তার বলল, আমার মতে সেই জিনিস হলো হব্বুর রালাদ। রোমিও ডাক্তার বলল, এমন ঔষধ যা কোনো কিছুর জন্যই ক্ষতিকর নয়, তা হলো গরম পানি। সর্বশেষ সওয়াদি ডাক্তারের পালা এলে সে বলল, উপরিউক্ত সকল মন্তব্য ভুল, কেননা কালো হালিলা পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করে আর গরম পানি পাকস্থলীকে করে দেয় শিথিল। তারপর সকল হাকিম মিলে বলল, তাহলে এবার আপনি বলুন সে ঔষধটা কি যা কোনো কিছুর জন্যই ক্ষতিকর নয়। তখন সওয়াদি হাকিম বলল, তা হলো অধিক আগ্রহ সৃষ্টি না হওয়া পর্যন্ত আহার না করা এবং খানার কিছু চাহিদা থাকা অবস্থায় খানা ত্যাগ করা। এ কথার ওপর সকল ডাক্তারই একমত পোষণ করেন। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।